পৃথিবীর গভীর থেকে যখন মাটি কেঁপে ওঠে আমরা বলি ভূমিকম্প। কিন্তু সব কম্পনই কি প্রকৃতির, নাকি কিছু কম্পনের আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য? ছোট বড় সব ভূমিকম্পই একটি বার্তা। সম্প্রতি ইরানে এক মাসে রেকর্ড করা হয়েছে 507টি ভূমিকম্প। আগের মাসের তুলনায় এটি 13.7% কম হলেও ঘটনাটি সহজভাবে নেওয়া যাচ্ছে না, বিশেষ করে যখন জানা যাচ্ছে ভূমিকম্পের ঢেউয়ের আড়ালে গোপন পারমাণবিক পরীক্ষা লুকিয়ে থাকতে পারে। গত মার্চ 24 তারিখে ইরানের কেরমান প্রদেশে 5 থেকে 6 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। পুরো দেশে 447টি ভূমিকম্প ছিল 3 মাত্রার নিচে, 52টি ছিল 3 থেকে 4 মাত্রার মধ্যে এবং 7টি ভূমিকম্প ছিল 4 থেকে 5 মাত্রার মধ্যে। কেরমান, খোরাসান, রাজাভি, ইয়াজদ এবং সেমনান প্রদেশ সবচেয়ে বেশি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। বার্ষিক হিসেবে মার্চ 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত ইরানে 6,272টি ভূমিকম্প রেকর্ড হয়েছে, যার মধ্যে 150টির মাত্রা ছিল 4-এর বেশি। কিন্তু গল্প এখানেই থেমে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক জোশুয়া কারমাইকেল এবং তার সহকর্মীরা নতুন একটি গবেষণায় দেখিয়েছেন ভূমিকম্পের ঢেউয়ের মধ্যে পারমাণবিক বিস্ফোরণের সংকেত সহজেই চাপা পড়তে পারে। তাদের গবেষণায় দেখা গেছে কোনো ভূমিকম্পের 100 সেকেন্ডের মধ্যে এবং 250 কিলোমিটারের মধ্যে সংগঠিত কোনো বিস্ফোরণের সংকেত ডিটেক্টরে ধরার সম্ভাবনা মাত্র 37%, অথচ সাধারণ অবস্থায় এটি 97%। এটি 2012 সালের পূর্ববর্তী একটি প্রতিবেদনের সাথে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছিল ভূমিকম্প কোনো বিস্ফোরণের সংকেত ঢেকে ফেলতে পারে না। কিন্তু কারমাইকেলের গবেষণা বলছে ভূমিকম্পের সঙ্গে মিশে গেলে বিস্ফোরণের সংকেত শনাক্ত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। বিশেষ করে উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে, যেখানে গত 20 বছরে 6টি পারমাণবিক পরীক্ষা হয়েছে। এই মাস্কিং পদ্ধতি গোপন কার্যকলাপ আরও কঠিন করে তুলছে। কারমাইকেল আরও সতর্ক করেছেন, ভূমিকম্পের ঝাঁক বা আফটার শক সিকোয়েন্সের সময়ও বহু ছোট ছোট কম্পন হয়, যেগুলোর অনেকটাই আমরা গণনায় ধরতে পারি না। এর মানে হলো আমরা হয়তো অনেক কম্পন বা বিস্ফোরণ হিসেবেই আনছি না। তবে শুধু ভূমিকম্প বা কম্পন পর্যবেক্ষণই যথেষ্ট নয়। পারমাণবিক পরীক্ষার সঠিক শনাক্তকরণের জন্য বায়ুমণ্ডলে নির্দিষ্ট ধরনের রেডিও নিউক্লাইড খোঁজা, অন্যান্য গোপনীয় লক্ষণ বিশ্লেষণ করা ইত্যাদিও সমান গুরুত্বপূর্ণ। ইরানের মতো সিসমিক অঞ্চলে যেখানে প্রাকৃতিক কম্পন খুবই স্বাভাবিক, সেখানে এই ধরনের গোপন কার্যক্রম পরিচালনা করা তুলনামূলকভাবে সহজ হতে পারে, এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক গবেষণা।